দাঁড়িয়ে যাও, ইসরাফিল দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলো আমাকে কি করতে হবে? আল্লাহ বলবে, ইসরাফিল তোর সিংহাটা আবার তোল, তোর সর্বশেষ ফু এইটা, এটাই তোর দায়িত্ব শেষ। ইসরাফিল সিংহাটা তুলবে, 3 নাম্বার ফু, শেষ ফু। যার খবর যেখানে যে যেভাবে দাফন হয়েছিল সেখান থেকে জীবিত হয়ে উঠে যাবে। কথা কি বোঝা যায় নাকি যায় না? না এত আসতে বললে হবে না, বলেন সবাই, বোঝা যায় কি যায় না? এবার শুরু হবে কিয়ামতের আসল খেলা। একটু আমি চশমাটা খুলছি, আমার চোখ 30 সেকেন্ড দেখবেন, আমি একটা হাদিস বোঝাবো। সবাই আমার চোখের দিকে তাকাবেন, কেউ যেন মিস না যায়। যখন মানুষ কবর থেকে উঠে, আমি একটু অভিনয় করবো, একটু পেছনে যাচ্ছি, আমি হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। প্র্যাকটিক্যালি চোখ খুলবে, কবরে এতদিন শুয়ে ছিল, কবর থেকে উঠে দেখছে পুরো পৃথিবী এলোমেলো হয়ে আছে, মানুষগুলো উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে, কে কোন দিক যাচ্ছে কারো কোনো হুঁশ খবর কিছু নয়। মানুষের চোখগুলো বড় বড়, কই আসলাম? আমার বাবা কোথায়? আমার মা কোথায়? আমার বউ কোথায়? আমার সন্তান কোথায়? কোথায় গেল সবাই? কি হচ্ছে আমার সাথে? হঠাৎ করে মাথায় আমি তো কেমন ভাইরাল করে দেবেন। আমার কাছে বিচারের বসে ওই সময় সে কি চিন্তা করবে? এই কোরআনের এই আয়াতে এখন আল্লাহ এটা বলছে, তুমি কমন তর্জমা এবং ব্যাখ্যা করে আমার কয়েকদিন ঘুম আসে না। আল্লাহ বলছেন আলিমাত তাসুম্মা তাসমা দুআ। কিয়ামতের দিন যখন মানুষ প্রথম দিন উঠবে, খুলবে কবর থেকে উঠে, সে প্রথমে ভাববে ইসরে ফজরের সময় আযান হচ্ছে, উঠবে সে ভাববে ইসরে আমি গরিবের হক কেন মেরে খেয়েছিলাম। প্রথম দিন যখন কিয়ামতের দিন উঠবে, সে ভাববে আয় হায় হায়, যুবক বয়সে হারাম ভাবে বিয়ে না করে আমি হারাবে, আয় হায় হায় আমি আমার চোখ দিয়ে নারীদেরকে অশ্লীল চোখে কেন দেখেছিলাম, পর্নোগ্রাফি কেন দেখেছিলাম,